মাত্র 10 মিনিটে বাজার পৌঁছে যাচ্ছে বাড়ির দরজায়। ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্টে এই নামগুলো এখন শহুরে জীবনের অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এবার কি বদলাতে চলেছে সেই ছবি? যে কুইক কমার্স একসময় বড় বড় দোকান ও সুপারমার্কেটের ব্যবসা কেড়ে নিচ্ছিল, এবার সেই কুইক কমার্সেই কি পড়ছে বড় সংকটে। কারণ দেশের বড় রিটেল সংস্থাগুলো এবার পাল্টা লড়াই শুরু করেছে। শুধু তাই নয়, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই কমার্স জায়ান্টরাও তাদের নিজস্ব দ্রুত ডেলিভারি পরিষেবা আরও শক্তিশালী করছে। তাহলে কি ব্লিঙ্কিট, জেপ্টোর ব্যবসার মডেল আর টিকবে না? কেন বিশেষজ্ঞরা বলছেন 10 মিনিটে ডেলিভারির এই দৌড় ভবিষ্যতে বড় আর্থিক সংকট ডেকে আনতে পারে? কিভাবে শুরু হয়েছিল কুইক কমার্সের বিপ্লব? কোভিডের পর ভারতীয় শহরগুলিতে দ্রুত বদলে যায় কেনাকাটার অভ্যাস। মানুষ চাইলেন ঘর থেকে না বেরিয়েই কয়েক মিনিটে প্রয়োজনীয় জিনিস হাতে পেতে। এই সুযোগেই বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট এবং আরও কয়েকটি কুইক কমার্স প্ল্যাটফর্ম। 10 মিনিট থেকে 20 মিনিট ডেলিভারি, এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এবার পাল্টা লড়াই শুরু করেছে বড় রিটেল সংস্থাগুলি। এতদিন পর্যন্ত মনে করা হতো বড় সুপারমার্কেট বা অফলাইন দোকান কুইক কমার্সের সঙ্গে পাল্লা দিতে পারবে না। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। দেশের বড় রিটেল চেইনগুলো নিজেদের দোকানকেই হাইব্রিড ফুলফিলমেন্ট সেন্টার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ একই দোকান থেকে গ্রাহক সরাসরি কেনাকাটা করতে পারবেন, আবার সেই দোকান থেকেই অনলাইন অর্ডারের ডেলিভারিও হতে পারে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভিশাল মেগামার্টের নতুন কৌশল। দেশের অন্যতম বড় রিটেল সংস্থা ভিশাল মেগামার্টের দ্রুত ডেলিভারির দিকে জোর দিচ্ছে। সংস্থার লক্ষ্য অনেক শহরে 30 থেকে 60 মিনিটের মধ্যে পণ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ কুইক কমার্সের একচেটিয়া গতির সুবিধাকে চ্যালেঞ্জ জানানো। অফলাইন দোকানের বড় সুবিধা কোথায়? ব্লিঙ্কিট বা জেপ্টোকে নতুন করে ডার্ক স্টোর তৈরি করতে হয়, কিন্তু বড় রিটেল সংস্থার ক্ষেত্রে আগেই হাজার হাজার দোকান রয়েছে। তাদের আলাদা করে নতুন গুদাম বানাতে হয় না, ফলে খরচ অনেকটাই কম হয়। অমনি চ্যানেল মডেলের শক্তি। আজকের গ্রাহক চান একসঙ্গে সব সুবিধা। দোকানে গিয়ে পণ্য দেখে কেনা অথবা বাড়িতে বসেই অর্ডার করা। বড় রিটেল সংস্থাগুলি এখন এই দুই পরিষেবাই দিচ্ছে। এটাকেই বলা হয় অমনি চ্যানেল রিটেল মডেল। ই কমার্স এখনো কেন শক্তিশালী? অন্যদিকে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় ই কমার্স সংস্থাগুলিও তাদের অবস্থান ধরে রেখেছে। কারণ কুইক কমার্স মূলত দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে, কিন্তু টিভি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ, ফ্যাশন, বড় গৃহস্থলীর পণ্য এসব এখনো মূলত বড় ই কমার্স প্ল্যাটফর্ম থেকেই কেনা হয়। অ্যাভারেজ অর্ডার ভ্যালুর বড় পার্থক্য। বিশেষজ্ঞরা বলছেন কুইক কমার্সের সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাভারেজ অর্ডার ভ্যালু বা প্রতি অর্ডারের গড় মূল্য। ধরুন কেউ দুধ, বিস্কুট, ডিম, সাবান কিনছেন। একটি অর্ডারের মূল্য খুব বেশি নয়, ফলে লাভও সীমিত। অন্যদিকে ই কমার্সে একটি মোবাইল, একটি ফ্রিজ অথবা একটি টিভি বিক্রি করলে লাভের পরিমাণ অনেক বেশি। কুইক কমার্সের সবচেয়ে বড় সংকট ডার্ক স্টোর। প্রায় প্রতিটি এলাকায় ছোট ছোট গুদাম তৈরি করতে হয়, এগুলোকেই বলা হয় ডার্ক স্টোর। এখানে সাধারণ গ্রাহক ঢুকতে পারেন না, শুধু অনলাইন অর্ডার প্রস্তুত করা হয়। কিন্তু ভাড়া, বিদ্যুৎ, কর্মী, স্টক সব মিলিয়ে এই ডার্ক স্টোর চালানো অত্যন্ত ব্যয়বহুল। লাভের বদলে বাড়ছে খরচ।
কুইক কমার্স সংস্থাগুলির আরেকটি বড় সমস্যা হলো খুব কম লাভের পণ্যের উপর ব্যবসা। এফএমসিজি, গ্রসারি, দৈনন্দিন বাজার এসব পণ্যের লাভের পরিমাণ কম। তার উপর 10 মিনিটে ডেলিভারি দিতে ডেলিভারি পার্টনার, রাইডার, জ্বালানির খরচ, প্রযুক্তি সবকিছুর ব্যয় বাড়ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বাড়ছে শ্রমিক ও জ্বালানির খরচ। বর্তমানে ডেলিভারি কর্মীদের পারিশ্রমিক, পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পরিচালন খরচও বেড়েছে। ফলে প্রতি ডেলিভারিতে সংস্থার খরচ বাড়ছে। এই অবস্থায় শুধু দ্রুত ডেলিভারির উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে লাভ করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে কি কুইক কমার্স বন্ধ হয়ে যাবে? এমনটা এখনই বলা যায় না, কারণ শহরের ব্যস্ত জীবনে দ্রুত ডেলিভারির চাহিদা এখনো যথেষ্ট রয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনের পণ্য, খাবার, দৈনন্দিন বাজার এসব ক্ষেত্রে কুইক কমার্স এখনো জনপ্রিয়। তবে সংস্থাগুলিকে এখন লাভজনক ব্যবসার পথও খুঁজতে হবে। ভবিষ্যতের লড়াই কাদের মধ্যে? আগামী দিনে প্রতিযোগিতা হবে মূলত 3টি শক্তির মধ্যে। প্রথম, কুইক কমার্স প্ল্যাটফর্ম। দ্বিতীয়, বড় অফলাইন রিটেল চেন। তৃতীয়, প্রথাগত ই কমার্স সংস্থা। যে সংস্থা দ্রুত ডেলিভারি, কম খরচ এবং ভালো গ্রাহক পরিষেবা এই 3টির মধ্যে ভারসাম্য রাখতে পারবে, তারাই ভবিষ্যতে বাজারে এগিয়ে থাকবে। ভারতের খুচরো বাজারে এখন নতুন প্রতিযোগিতার সূচনা হয়েছে। একদিকে দ্রুত ডেলিভারির প্রতিশ্রুতি নিয়ে কুইক কমার্স সংস্থাগুলি বাজার বাড়াচ্ছে, অন্যদিকে বড় রিটেল চেন ও ই কমার্স প্ল্যাটফর্ম নিজেদের পরিকাঠামো ব্যবহার করে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। আগামী দিনে কে এগিয়ে থাকবে তা নির্ভর করবে শুধু ডেলিভারির গতির উপরেই নয়, বরং লাভজনক ব্যবসায়িক মডেল, প্রযুক্তি এবং গ্রাহকের আস্থা ধরে রাখার উপরেও। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।